দেখবেন আজকে মসজিদের যিনি সভাপতি, 5 ওয়াক্ত নামাজ মসজিদেই পড়ে, মসজিদের দেখভাল তিনি করেন, বাট তিনি একজন সভাপতি হয়েও তিনি সুদের চাকরি করেন, ঘুষের চাকরি করেন। কেন? কেন? আল্লাহ তো বললেন যে নামাজ পড়লে অন্যায় থেকে বেঁচে যাবা। এখন বলেন আমাদের কনসেপ্টে ভুল না আল্লাহর কনসেপ্টে ভুল? আল্লাহর না আমাদের? আল্লাহর কথায় কি কোনো ভুল থাকতে পারে? সন্দেহের লেশ মাত্র থাকতে পারে? আল্লাহ বলছেন নামাজ তোকে বাঁচাবে। এখন তোর নামাজ বাঁচালো না কেন? উত্তর হচ্ছে নামাজটা যেমন করে পড়া দরকার আমরা তেমন করে পড়ি নাই। আমাদের উই হ্যাভ দ্য ফল্ট, উই হ্যাভ দ্য মিস্টেকস। ভুল আমাদের আছে, আল্লাহর কথা কোনো ভুল নাই। আমি একটু ব্যাখ্যা দিচ্ছি কেন নামাজটা নামাজের মতো হচ্ছে না। এদিকে তাকান, জুমার দিনে দেখবেন কিছু লোক আসে কখন জানেন? যখন ইমাম সাহেবের খুতবা শেষ, আল্লাহু আকবার দিবে যখন, দৌড় দিয়ে এসে কোনো মতো রুকুতে যায়, ইমাম সাহেব সালাম ফেরানোর আগেই লুঙ্গি ধরে দৌড় মারে। আছে না? আছে না? আছে না? আর কিছু লোক আছে দেখবেন খুতবা চলতেছে, আরবি খুতবায় ডান বাম হবো না, কেউ খবরদার মানা করেছি, আমার ওয়াজ কিন্তু শেষ করেই আজকে যাওয়া লাগবে, রাজি আছেন? দেখবেন যে ইমাম সাহেব খুতবা দিচ্ছে আরবি, কিছু কিছু লোক সামনে কাতারে বসার জন্য পেছন থেকে শুরু করে লাথি মারা মানুষকে। এক একটা লাথি এমন ভাই মারে ভাই মনে হচ্ছে উল্টে পড়ে যাবো একেবারে। আর মাঝে মাঝে পা যে কোন জায়গায় তুলে দেয় এটা আমি বলতে চাই না, এটা আমি বলবো না, এটা লজ্জার বিষয়। একেবারে পা ঠাইসা ধরে আমি। তো তোমরা এক কাজ করবা, যদি এরকম কেউ বেয়াদবি করে মসজিদে এসে, ওর পা যখন এইখানে পড়বে ওর পা উল্টে ফেলে দিবা ওরা। তো সাহস কে দিয়েছে উল্টা পাল্টা করবা? ঠিক কেনা বলো যুবকেরা? ইসলামী পাইছেন মসজিদে মিয়া, আপনি আসলে আগে আসবে।